একসময় এক সবুজ শ্যামল বনের গভীরে বাস করত এক সুন্দর ময়ূরী। তার সৌন্দর্য ছিল অতি অনন্য। তার রঙিন পালকের ঝলক আর নাচ মুগ্ধ করত বনের সমস্ত পশু পাখিকে। আর বনের সমস্ত পশু পাখি তাই ময়ূরীর খুব প্রশংসা করত। কিন্তু সেই প্রশংসাই ময়ূরীকে বানিয়ে তুলেছিল ভীষণই অহংকারী। সে ভাবত পৃথিবীতে তার চেয়ে সুন্দর বুঝি আর কেউই নেই। আর এই অহংকার ময়ূরীর মনে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করেছিল যে যেখানে বিনয় বা সহানুভূতির কোনো জায়গাই ছিল না। বাহ, কি সুন্দর এই সকাল! আর আমিই তো এই সৌন্দর্যের রানী। দেখো, সবাই কেমন থমকে থমকে আমার পালকের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই ভাবছে এই বনে আমার মতো আর কেউই নেই। ময়ূরীর অহংকার সেই বনের সবচেয়ে অনন্য সৃষ্টি, কিন্তু সে জানতো না প্রকৃতি তাকে একদিন ভিন্ন কিছু শেখাবে। একদিন এক সুন্দর সকালে ময়ূরী নাচতে নাচতে বনের সরোবরের দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট পিঁপড়েকে। ছোট্ট পিঁপড়েটি একটি ছোট্ট খাবারের দানা বয়ে নিয়ে যাচ্ছিল। যদিও খাবারের দানাটি ছিল খুবই ছোট, কিন্তু পিঁপড়েটিকে ওই খাবারের দানাটিকে বয়ে নিয়ে যেতেই অনেক কষ্ট করতে হচ্ছিল। আর এই দেখে ময়ূরী খুব হেসে ওঠে, আর ও পিঁপড়েটিকে নিয়ে মজা করতে শুরু করে। এই, তোমরা কে কোথায় আছো? দেখো দেখো, পিঁপড়েটিকে দেখো, ও কত বড় খাবারের দানা নিয়ে যাচ্ছে। এত বড় খাবারের দানা তো আমরা চিবোতেও পারি না। আর এইটুকু খাবারের দানা যদি আমাদের বাসার কোথাও পড়ে যায়, তাহলে সে খাবার তো আমরা খুঁজেও পাই না। পিঁপড়েটি তখন দুঃখিত মনে হাঁপাতে হাঁপাতে ময়ূরীকে বলে, ময়ূরী দিদি, কষ্ট পেয়ে হাল ছেড়ে দিলে কি করে বাঁচবো বলো তো? আমরা ছোট হলেও অল্প অল্প করে জমানো শস্যই পুরো দলে মিলে খাই। আর থামিয়ে দিলে যে সকলকে ক্ষুধায় মরতে হবে ময়ূরী দিদি। ময়ূরী পিঁপড়ের এই কথা শুনে আবারও খিলখিল করে হেসে ওঠে আর বলে, বেচারা বেচারা আর কি বা করবে? একে তো সর্ষের দানার মতো শরীর, তার উপরে ডানাও নেই যে আমাদের মতো তাড়াতাড়ি খাবার জোগাড় করবে। আহারে বেচারা। পিঁপড়েটি এসব শুনে ময়ূরীকে বলে, ময়ূরী দিদি, আকাশে যত উঁচুতেই উড়ে যাও না কেন, মাটিতে ফিরে আসতেই হবে ময়ূরী দিদি। আমরা পিঁপড়েরা উঠতে পারি না, কিন্তু আমরা ধৈর্য আর পরিশ্রমে বিশ্বাস করি, বুঝলে ময়ূরী দিদি? ময়ূরী পিঁপড়ের এই কথা শুনে আবারও খিলখিল করে হেসে ওঠে আর বলে, হ্যাঁ গো, তোমরা সবাই শোনো, এই বোকা পিঁপড়ের কথা শোনো। কি বলছে এই ছোট্ট বোকা পিঁপড়েটি, শোনো। শক্তির চেয়ে নাকি পরিশ্রম অধিক মূল্যবান। যাই হোক, ঢের পরিশ্রম করেছো, আর করতে হবে না। তার চাইতে বরং আমার নাচ দেখো, আমার রঙিন পালক আর নাচ দেখে তোমার মন জুড়বে। দেখো, তোমরাও সবাই দেখো, কি বলো? পিঁপড়েটি ময়ূরীর এসব কথা শুনে খুবই দুঃখ পায়। আর এদিকে সবাই পিঁপড়েটিকে নিয়ে মজা করতে শুরু করে। পিঁপড়েটি কোনো কথা না বলে তার খাবারের দানাটি বয়ে নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। এরই মাঝে একদিন আকাশ ছেয়ে যায় কালো মেঘে। শুরু হয় প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি, সঙ্গে তুমুল ঝড়। ঝড়ে ময়ূরীর বাসা ভেঙে যায়, আর বৃষ্টিতে ভিজে যায় ময়ূরীর ডানা। ফলে ময়ূরী আর উঠতেও পারে না। এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বৃষ্টিতে ভিজে ময়ূরীর শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করে। দীর্ঘ সময় পর অবশেষে বৃষ্টি থামে, কিন্তু ঝড়ের শেষে ময়ূরী কোথাও কোনো খাবার খুঁজে পায় না। খিদের জ্বালায় আর ঠান্ডার কাঁপুনিতে ময়ূরী নিজেকে ভীষণই অসহায় অনুভব করতে শুরু করে। উফ, এতদিন যে পালককে নিয়ে আমি গর্ব করতাম, আজ সেই পালকই আমার বোঝা হয়ে গেল। এখন আমি ক্ষুধার্ত। আমি উঠতে জানি, কিন্তু তবুও কোথাও আমার আশ্রয় নেই। নিয়তি আজ কেন যে আমায় এত অসহায় করলো? নিয়তির সামনে শক্তি বা সৌন্দর্য কখনোই ঢাল হতে পারে না। সেই দিন ময়ূরী বুঝলো রূপের দাম আছে বটে, কিন্তু বেঁচে থাকার জন্য অন্য শক্তি চাই। এমন সময় ছোট্ট পিঁপড়েটি তার গর্ত থেকে বের হয়ে আসে আর ময়ূরীকে বলে, ময়ূরী দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। তোমার খুব ঠান্ডা লাগছে আর বড্ড খিদেও পেয়েছে। চলো আমার সাথে আমার গর্তে চলো, সেখানে কিছু খাবে আর কিছু সময় বিশ্রাম নেবে। চলো, ছোট্ট হলেও আমার গর্তে বেশ ভালো উষ্ণতা আছে। চলো ময়ূরী দিদি, চলো।
তুমি এত ক্ষুদ্র, অথচ তোমার হৃদয় কত বড়। আমি ভেবেছিলাম শক্তি আর সৌন্দর্যই শ্রেষ্ঠ, কিন্তু আজ বুঝলাম আসল মহত্ব লুকিয়ে আছে পরিশ্রম আর সহানুভূতিতে। ক্ষুদ্র প্রাণী বড় হৃদয় নিয়ে দাঁড়ালে তখনই বোঝা যায় শক্তি মানে আকার নয়। ময়ূরী দিদি, আমাকে এইভাবে লজ্জিত করো না। এতদিন তো তুমি সুন্দরী ছিলেই, এখন তো তুমি জ্ঞানীও হলে। সেদিন থেকে বদলে গেল ময়ূরীর জীবন। সেদিন সে শিখল সৌন্দর্যের মাধুর্য ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয়ের মহত্ব আর পরিশ্রমের সৌন্দর্য অনেক বেশি স্থায়ী। নিয়তি শেখায় ক্ষুদ্র হয়েও মহান হওয়া যায়। যে অন্যকে সাহায্য করে সেই সত্যিকারের বড়। সৌন্দর্য নয়, সহানুভূতি আর চরিত্রই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে।